হাই এভরিওয়ান, আমি লিপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো নিয়ে চলে এসি তোমাদের জন্য একটা নতুন ভিডিও, একটা নতুন মানে বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু সেই দীঘার ভ্লগ, মানে দীঘার যে বড় ভ্লগ আমি বলেছিলাম তোমাদের জন্য করেছি, সেইটাই আমি পোস্ট করছি এখন। অলরেডি দুটো মিনি ভ্লগ আমি পোস্ট করে দিয়েছি। তো এই বড় ভ্লগটা দিতে দিতে জানি অনেকটা লেট হয়ে গেছে, তো তাই জন্য আমাকে মানে অনেক 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 সরি। তো যাই হোক, আর আমাদের কিন্তু দীঘা যে আমরা গেছিলাম, আমাদের কিন্তু একদম ভোরবেলায় বাস ছিল। তো সেই কারণে দেখো রেডি টেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের বাসের টাইম ছিল হচ্ছে 6:30, মানে 6:30 ডট, 6:30 একদম ছাড়বে। তো সেই কারণে আমরা ওই 6:10 মানে 5:10 নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে বাস ডেপো অবধি যেতে কিন্তু বেশিক্ষণ লাগে না, মানে ওই 5-7 মিনিট কি 10 মিনিট মতো লাগে, ঠিক আছে। টোটোতে করে বা অটোতে করে যেহেতু যাবো, তাই জন্য বেশিক্ষণ লাগবে না। তো সেই কারণে আমরা বেশি তাড়াতাড়ি বেরাইনি, কারণ শুধু শুধু গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই কারণে আমরা টাইমেই বেরিয়েছিলাম। তো টোটোতে করে চলে এসেছিলাম, দেখো এই যে বাস ডেপোতে। আর এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এটাতে করেই আমরা যাব। যেহেতু টাইম হয়নি, 6:30 সময় ছাড়বে, তো সেই কারণে বাসটা দাঁড়িয়েছিল। আমরা ব্যাগ ট্যাগগুলো রেখে নিচে এসে একটুখানি ফটো তুলছিলাম, ভিডিও টিডিও করছিলাম আর কি। একদম 6:30 সময় ছাড়বে, তো সেই কারণে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর আমাদের ওখানে না টোটো অটো সব সময় অ্যাভেলেবেল, একদম ভোরবেলা থেকে স্টার্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা টোটোতে করেই চলে এসেছিলাম। আর এদিকে হর্ন দিয়ে দিয়েছে যে 6:30 মানে ছাড়বে, যেহেতু 6:30 বাজে, তখন 2 থেকে 3 মিনিট বাকি। তো সেই কারণে আমরা বাসে উঠে পড়লাম, বাসে উঠে বসে পড়েছিলাম। আর এই যে দেখো বাস কিন্তু ছেড়েও দিয়েছে। এই ভিডিওটা করেছি আমি প্রায় হাফ রাস্তায় এসে, ততক্ষণে বাস অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে, 1-1.5 ঘন্টা পর আমি এই ভিডিওটা করেছি। তো যাই হোক, আর একটা কথা বলে দিই, এই ভিডিওটাতে কিন্তু আমি 2 দিনের ভিডিও একসাথে অ্যাটাচ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে 2 দিনের একসাথে ভিডিও আমি শেয়ার করছি ভ্লগ। কারণ প্রথম দিন তো আমি সব কিছু শেয়ার করেছি, বাট সেকেন্ড দিনে না সব কিছু শেয়ার করা হয়নি। তো 5-6 মিনিটের ভিডিও আর আলাদা করে তোমাদের সাথে কি শেয়ার করব বলো, ওইটুখানি একটা ভিডিও কি আলাদা করে পোস্ট করব। তো সেই কারণে আমি একসাথে 2টো ভিডিও করে আমি পোস্ট করছি। তোমরা আশা করি বুঝে যাবে, আমি নেক্সট ডে বলে দিয়ে দেবো, তোমরা বুঝেই যাবে পুরো ভ্লগটা দেখলে আশা করি। তো এখানে দেখো আমরা কোলাঘাটে নেমেছিলাম, মানে বাসটা আর কি দাঁড়িয়েছিল কোলাঘাটে, বেশিক্ষণ দাঁড়ায় না, 10-15 মিনিটের জন্য দাঁড়ায়। তো বড়রা তো সবাই চা টা খেয়েছিল নেমে, আমার আর ইচ্ছা করছিল না এই গরমে চা খেতে। তো সেই কারণে পেপসি উঠেছিল, তো আমরা সবাই মিলে একটা করে পেপসি নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো গরমে খেতে। আর যেহেতু অনেকক্ষণের জার্নি, বুঝতেই পারছো, তাও আবার বাসে এই গরমের মধ্যে। তো যাই হোক, কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি, মানে ভালোভাবেই চলে গেছিলাম। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা দীঘার গেটেও চলে এসেছি। আর আমরা যেহেতু ওল্ড দীঘাতে নেমেছিলাম, তাই ওল্ড দীঘা মানে দীঘার গেট থেকে কিন্তু বেশিক্ষণের না, 5-10 মিনিট মতো লাগে। তো আমাদের নামিয়ে দিয়েছিল, তারপর টোটোতে করে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের হোটেলের দিকে। আর যেই হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলে কিন্তু এর আগেও আমরা অনেকবার ছিলাম, তাই আমরা ঠিকই করে নিয়েছিলাম যে এইবারে গিয়ে আমি সেখানেই থাকবো। তো আমরা চলে এসেছি কিন্তু রুমে, হোটেল রুমে। আমার শরীরটা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, আমরা চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। আগে ফ্রেশ হই, রেডি টেডি হই, ব্রেকফাস্ট করতে যাব আই থিঙ্ক। তো যখন যাব তখন আবার ভিডিও করব। তাহলে চলো, হ্যাঁ এখনই আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে রুম ট্যুরটা দিয়ে দেবো, কারণ এরপর আর রুমের যা অবস্থা থাকবে, তো সেই কারণে পরে আর দিতে পারবো না। তো এখনই আমি রুমটা তোমাদেরকে ঘুরিয়ে শেয়ার করবো। এন্ট্রেন্স গেট আর কি, এপাশে টিভি রয়েছে, এখানটা একটা সেন্টার টেবিল মতন আছে, এখানে আমি গোপালকে রেখে দিয়েছি অলরেডি। আর এই হচ্ছে ডবল বেড, পাকু বসে আছে। তো যাই হোক, এখানে একটা আর কি আয়না মতন দিয়েছে, এই যে ড্রেসিংয়ের জায়গা আর কি, এসি রয়েছে। আর এখানে এই যে দরজার পেছনে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ঠিক আছে। এই পাশে এই যে এই হচ্ছে ওয়াশরুম, এটা এই পাশেই একদম। আর এই হচ্ছে মানে ব্যালকনি না, এটা একটা বড় উইন্ডো মতন, এই যে দেখো। তো এই হচ্ছে রুম আমাদের। চলো ফ্রেশ হয়ে নিচে যাই ব্রেকফাস্ট করতে, তখন আবার দেখা হচ্ছে। তো আমরা তো ভেবেছিলাম যে নিচে আর কি হোটেলে আর কি নিচে যে রেস্টুরেন্ট থাকে সেখানেই ব্রেকফাস্ট করতে যেতে হবে, বাট অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু আমাদের যেতে যেতে, তাই কারণে আর নিচে যাইনি। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমাদের রুমেই চলে এসেছিলো ব্রেকফাস্টে ছিল হচ্ছে, আমরা নিয়েছিলাম হচ্ছে হলো আলুর পরোটা, 4টে মতন আলুর পরোটা ছিল, আমাদের সবার জন্য নিয়েছিলাম, মানে মা বাবা আমি আর পাকুর জন্য। আর দই ছিল, তার সাথে চাটনি টাটনি দিয়েছিল। তো সেই সব দিয়েই খাওয়া দাওয়াটা সারলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, বেশি খেতেও ইচ্ছা করছিল না। তো যাই হোক, তারপরে আমরা চলে
এসেছিলাম একটুখানি আর কি আশেপাশটা একটুখানি ঘোরার জন্য। আশেপাশটা ঘোরার জন্য বলতে আমরা ওপরে গেছিলাম সুইমিং পুল আর কি দেখার জন্য, বাট আমরা সুইমিং পুলে সেদিনকার মানে দুপুরবেলা যাইনি, নামিনি, কারণ অনেকটা টাইম কেটে গেছিলো আর আধ ঘন্টা মতন টাইম ছিল। আধ ঘন্টায় সুইমিং পুলে থেকে কোনো লাভ নেই, তো সেই কারণে আমরা আর যাইনি। তাই আমরা ঠিক করলাম আমরা সি বিচেই যাবো। তো প্রথম দিনেও কিন্তু সি বিচে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, যেহেতু ওই যে অনেকটা টাইম হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো প্রায়। তো সেই কারণে যেহেতু বেশিক্ষণ থাকতে পারিনি, অনেকটা দুপুর হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা অল্প করেই স্নান করেছিলাম। সি বিচে গিয়ে আমি আবার বসে থাকতে পারি না, ওই একদম মানে পাশে বিচে বসে আমি একদম থাকতে পারি না, আমাকে সমুদ্রে নামতেই হয়। আমি সমুদ্রে কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে। তা সেটা তোমরা মিনি ব্লগে আশা করি জানতে পেরে গেছো, আমি তোমাদেরকে মিনি ব্লগে বলেছি অলরেডি। তা আমি সমুদ্রে স্নান করতে ভীষণ ভালোবাসি। দীঘাতে গিয়ে সমুদ্রে না গেলে কিন্তু আমার ভীষণ মাথা মানে গরম হয় আর কি, কেউ যদি বলে আমি সমুদ্রে যাব না। তো যাই হোক, যত রোদ থাকুক, দীঘা গেলে জানি কালো হয়ে যায় সবাই, সব কিছু ঠিক আছে, বাট সমুদ্রে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু চলে এসেছি, মোটামুটি সবাই বসে টসে ছিল, আমি কিন্তু একা একা ভাই বোনকে নিয়ে নেমে গেছিলাম সমুদ্রে, গিয়ে স্নান টান করে তারপরে দেখো এই যে বসে পড়েছি। এখানে কাঁকড়া দিয়ে গেছিলো, বাবা কাঁকড়া অর্ডার দিয়েছিল, তো কাঁকড়া দিয়ে গেছিলো, সেই কাঁকড়াটা খেলাম, ভীষণ টেস্টি হয়েছিলো খেতে। তার সাথে ডাবের জল খেয়েছিলাম, তারপর ওখানে গোলা আইসক্রিম এসব বিক্রি হচ্ছিলো, তো গোলা খেয়েছিলাম আমরা সবাই মিলে। তো সব কিছু খাওয়া দাওয়া করে স্নান টান করে আমরা চলে এসেছিলাম হোটেলে, কারণ হোটেলে এসে আবার লাঞ্চ করতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলের রেস্টুরেন্টে। এইটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, একদম গ্রাউন্ড ফ্লোরে আর কি রয়েছে রেস্টুরেন্টটা। তো সেই রেস্টুরেন্টেই আমরা চলে এসেছি আর কি লাঞ্চটা করার জন্য। আর বাদবাকি আমাদের সাথে যারা ছিল তাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে আগেই, ওরা এসেই লাঞ্চ করে নিয়েছিল, তো সেই কারণে আমরা একা একাই এসেছিলাম লাঞ্চ করার জন্য। তো এই যে আমরা একটা ফিশ থালি অর্ডার দিয়েছিলাম, খাবার কিন্তু বেশ ভালো। আমরা এই হোটেলের মানে আমাদের এই হোটেলে সব কিছুই মোটামুটি ভালো লাগে, খাবারও ভীষণ ভালো সত্যি কথা বলতে। তো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছিলাম, এরপর আমরা সন্ধ্যেবেলা চলে গেছিলাম সুইমিং পুলে। যেহেতু সকালবেলা নামতে পারিনি, তাই জন্য সুইমিং পুলে কিন্তু আমরা সন্ধ্যেবেলা নেমে গেছিলাম। আমরা ঠিকই করে নিয়েছিলাম যে সন্ধ্যেবেলায় নামবো, তো সেই কারণে সেই কথা মতো একটুখানি রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা চলে গেছিলাম সুইমিং পুলে। আর দেখো অলরেডি কিন্তু আমার একবার নামা হয়ে গেছে, তারপর আমার ভিডিওর কথা মনে পড়েছে, তো আমি তারপরে ভিডিও করতে এসেছি। আর এই সুইমিং পুলে যাওয়ার জন্যই কিন্তু আমরা সেদিনকার মানে ফার্স্ট ডেতে কোনো রকম কোথাও ঘুরতে যেতেই পারিনি। তো যাই হোক, তারপরে রুমে এসে আগে এক কাপ চা অর্ডার করলাম, চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর বললাম এই হোটেলের খাবার দাবার খুবই ভালো, এমনকি চাটাও কিন্তু ভীষণ ভালো। আমার এই হোটেলের চাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখন সন্ধ্যাবেলা আমরা কিন্তু মানে সুইমিং পুলে গেছিলাম আর কি একটুখানি স্নান করতে, যেহেতু আজকে সারাদিন সুইমিং পুলে যাওয়া হয়নি সকালবেলায়, কারণ আমরা আসতে অনেকটা লেট করেছিলাম বলে, তাই টাইম আর কি শেষ হয়ে গেছিলো সকালবেলায়। তো সেই কারণে আমরা সরি রাতেই নেমেছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এমনি তো লেগেছিলো, তারপর আবার সেই সকালবেলায় কি সমুদ্রে গেছিলাম, আবার এখন রাত্রিবেলা সুইমিং পুলে নেমেছিলাম, তো সেই কারণে আরও ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তারপরে আর কি রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে বসেছি এখন টিফিন করতে। যেহেতু আমাদের না করলেও চলবে, কারণ আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি অলরেডি, তোমাদেরকে তো দেখালামই, কিন্তু পাকু রয়েছে, ওকে তো কিছু খাওয়াতেই হবে, তাই জন্য আর কি ভেজ নুডলস না, এটা এগ নুডলস আর কি বাবা অর্ডার দিয়েছে, তো সেটাই এসেছে। আর যা কোয়ান্টিটিতে এসেছে ও আর আমি দুজন মিলেই খেয়ে নিতে পারবো। তো যাই হোক, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা এসেছে, এখানে সস দিয়ে দিয়েছে, চামচ আছে, তো এই যে দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, অনেক রকম সবজি দিয়ে ডিম দিয়ে করেছে, একদম যে চাউমিন হয় একদম প্লেন চাউমিন ওই রকম। কিন্তু আমি সেইভাবে তোমাদের সেভাবে তো কথাই বলতে পারিনি ভিডিওতে, মানে আর কি ভিডিওতে সেইভাবে কথা বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, বাট আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি, ভয়েসে দিয়ে দেবো আমি সব কিছু। তো যাই হোক, চলো আর কি চাউমিনটা খেয়ে নিই, তারপর আবার কি করছি না করছি সেগুলো শেয়ার করব। আজকে কিন্তু বেরানোর আর প্ল্যান নেই, বিকজ অলরেডি 9টা বেজে গেছে, সেই কারণে আজকে আর বেরানোর একদমই প্ল্যান নেই আমাদের কারোর, ইচ্ছাও করছে না, যেহেতু দুবার স্নান হয়ে গেছে, তো সেই কারণে আর ইচ্ছা করছে না আর মানে হোটেল থেকে বেরাতে, আর যেহেতু 9টা অলরেডি বেজে গেছে, তো সেই কারণে কালকে অনেক ঘোরার প্ল্যান আছে, সব কিছুই করবো, এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কালকের ব্লগে সেটা তোমরা দেখতে পাবে। আমি একটা ব্লগে সব কিছু শেয়ার করবো না, কারণ ব্লগটা নয়তো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি বক করছে না, চলো এবার চাউমিনটা খাওয়া যাক।
তো দেখো চাউমিনটা খেলাম আর ভীষণ টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে। আর এরকম সরু সরু চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। অনেক দোকানে বেশ মোটা মোটা চাউমিন পাওয়া যায়, আমার ওগুলোর টেস্ট একদম ভালো লাগে না। তার সাথে এটার মধ্যে অনেকটা ভেজিস দেওয়া ছিল, অনেকটা ডিমের পরিমাণটাও অনেকটা ছিল। তো খেতে ভীষণ ভালো ছিল, শুধু নুনের পরিমাণটা একটু আমার বেশি লাগলো, তবে টেস্টটা ভীষণ ভালো ছিল। আর এখানে দেখো ওকে পাকুকে মানে আমি খাওয়ালাম, আর ও দেখো যেরকম ফোনে দেখায় না বেশ মানে ভালো হয়েছে খেতে সেরকম দেখাচ্ছিল। আর এখানে পাগলের মতো নাচ করছিল ও। তো যাই হোক, ও এখন বড় হয়ে গেছে, এখন ফোনের ক্যামেরা ট্যামেরা দেখলে একটুখানি মানে এরকম করে আর কি। তো যাই হোক, তারপর রাতের ডিনারে ছিল হচ্ছে রুটি চিকেন, আর মায়ের জন্য ভাত অর্ডার দিয়েছিলাম, তো সেখানে ডালের সাথে না ঝুরি আলু ভাজা দিয়েছিল, আর আমার ঝুরি আলু ভাজা খেতে এত ভালো লাগে, তো আমি সেটা দিয়েও ডিনারটা করেছিলাম। তো ব্যাস আগে প্রথম দিনটাতে এইভাবেই কাটিয়েছিলাম। এরপর চলো নেক্সট ডের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে কী কী করেছিলাম। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে নেক্সট ডে মানে বেশি আমি ভিডিও করতে পারিনি, একদম 6 থেকে 7 মিনিটের ভিডিও হয়েছে, যার জন্য আমি এটার সাথেই অ্যাটাচ করে দিলাম। ভেবেছিলাম তো সব কিছু মানে শেয়ার করবো, বাট পরের দিন না সত্যি কথা বলতে সেরকমভাবে কিছু একটা করিনি যে মানে অনেক কিছু শেয়ার করব। তো যা যা করেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখো জামা প্যান্ট পরে নিয়েছি। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো মানে ব্রেকফাস্ট করতে যাব না, সরি, রুমেই দিয়ে গেছিলো ওরা ব্রেকফাস্টটা, কারণ আমাদের ব্রেকফাস্ট করতে না অনেকটা লেট হয়ে গেছিলো, মানে আমরা উঠেছি অনেকটা লেটে, তো সেই কারণে আমাদের ব্রেকফাস্টটা ওরা ঘরেই দিয়ে গেছিলো, রুমে আর কি। তো ব্রেকফাস্টে পাকুর জন্য এখানে দেখো আর কি ম্যাগি নেওয়া হয়েছিল, আমার জন্য আমি লুচি তরকারি নিয়েছিলাম, আর ওইদিকে বাবা আর কি কী বলে বাটার টোস্ট এগ অমলেট এসব খাচ্ছিলো। আর মায়ের শরীরটা খারাপ ছিল বলে মা মুড়ি খেয়েছিল। তো যাই হোক, এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম সকাল সকাল। তারপর আর কোথাও যাইনি সেরকমভাবে। তারপর আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আমি নিয়ে চলে এসেছি, মানে যাচ্ছি হচ্ছে সমুদ্রে। কারণ প্রথম দিনকার যেহেতু তোমাদেরকে বলেছিলাম সমুদ্রে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে সমুদ্রে আমরা বেশিক্ষণ স্নান করতে পারিনি। মানে আমি সমুদ্রে স্নান করতে এতটাই ভালোবাসি না, আমার কি বলবো, 1.5-2 ঘন্টা স্নান না করলে না ঠিক আমার ভালো লাগে না, সত্যি কথা জানো, মানে নামলে আর উঠতে ইচ্ছা করে না আমার, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে না আমি এই মানে নেক্সট ডেটা আমি তাড়াতাড়ি করেই গেছিলাম, আমরা সবাই মিলেই গেছিলাম যাতে অনেকক্ষণ স্নান করতে পারি। আর এতক্ষণ আমি স্নান করেছিলাম যে কোনো রকম আমি ভিডিওই করিনি, মানে কিছু সেদিনকার ডাব খেয়েছিলাম, গোলা খেয়েছিলাম, কিন্তু কিছুরই ভিডিও করিনি। আমি স্নান করতে এতটা মানে ছিলাম, ব্যস্ত ছিলাম আর কি। তো যাই হোক, স্নান টান করে দেখো চলে এসেছি হোটেলে, এসে স্নান টান করে আবার আগের দিনের মতনই যাচ্ছি হচ্ছে নিচে আর কি রেস্টুরেন্টে, যেখানে আর কি মানে লাঞ্চটা করব, সেই রেস্টুরেন্টে গেছিলাম, গিয়ে লাঞ্চটা করার জন্য সবাই মিলে বসেছিলাম। আর সেকেন্ড ডেটা মানে অনেক কিছু ছিল, বেশ আমাদের মাছ ছিল, তারপরে মাটন ছিল। তো সেকেন্ড ডেটা লাঞ্চটা খুব ভালো হয়েছিল। তো লাঞ্চ টাঞ্চ করে আর আমি একদমই বসিনি, মানে রেস্ট নেওয়া তো দূরে থাক, বসি পর্যন্ত নিয়ে রুমে গিয়ে আগে আমি ড্রেসটা চেঞ্জ করে সুইমিং কস্টিউম পরে নিয়েছিলাম আর কি, গিয়ে সোজা চলে গেছিলাম সুইমিং পুলে। কারণ মানে ফার্স্ট দিনকার যেদিন গেছিলাম সন্ধে হয়ে গেছিলো, 5টা থেকে সুইমিং পুল খুলে যায় বিকেলবেলায়, বাট আমরা গেছিলাম ফার্স্ট দিনকার 6টা 6:30 নাগাদ। তো সেই কারণে এই সেকেন্ড ডেটা কিন্তু যেরকম আমি সমুদ্রেও তাড়াতাড়ি গেছিলাম, অনেকক্ষণ স্নান করেছি, সেরকম কিন্তু সুইমিং পুলেও আমি তাড়াতাড়ি চলে গেছিলাম, 5টা 5:30টার মধ্যেই চলে গেছিলাম। গিয়ে দেখো বিকেল রয়েছে, তখনও দেখতেই পাচ্ছ। তো আমি গিয়ে সেদিনকার ভালোভাবে ভিডিও করেছি, ফার্স্ট দিন তো সেভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, স্নান টান করে নিয়ে তারপর রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে চা টা খেয়ে রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এত তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছি না, সবাই তাড়া দিচ্ছিল, তাই জন্য কীভাবে কি রেডি হয়েছি না হয়েছি কিছু আমি তোমাদের সাথে মানে রুমের ভেতর কিছুই শেয়ার করতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি। তো একেবারে বেরিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমরা এই যে যাচ্ছিলাম হচ্ছে ঢেউসাগর পার্কে আর কি ঘুরতে। তো আমরা অনেক দিন এর আগে আমার দিদিরা এসেছিলো, তখন বলেছিল যে ঢেউসাগর পার্ক হয়েছে নতুন, যেটা ওরা ঘুরতে এসেছিলো, আর বলেছিল ভীষণ ভালো, মানে সুন্দর আর কি জায়গা ঘোরার জন্য। তো তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম যে এর পরের বারে আমরা দীঘা গেলে আমরাও যাবো ঢেউসাগর পার্কে। তো সেই কারণেই গেছিলাম সন্ধেবেলা রেডি হয়ে, সন্ধেবেলা না প্রায় ওই আমাদের 8টা 8:30 বেজে গেছিলো যেতে যেতে। তো যাই হোক, আর আমরা যেহেতু ওল্ড দীঘায় ছিলাম, তো ওল্ড দীঘা থেকে তো অনেকটাই দূর, প্রায় নিউ দীঘার দিকে যেহেতু এই ঢেউসাগর পার্কটা, তো সেই কারণে আর কি অনেকটা আসতে হয়েছিল আমাদের। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি, আর সত্যি জায়গাটা খুব ভালো, যারা এখনও যাওনি দীঘায় গিয়ে ঢেউসাগর পার্কে তারা যেতে পারো, ভীষণ ভালো ফটো তোলার জন্য, ঘোরার জন্য ভীষণ ভালো, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। অনেক রকম রাইডসও আছে এই ঢেউসাগর পার্কের মধ্যে, সাইক্লিং, আরও বোটিং রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে বোটিং রয়েছে, এখানে অনেকে লাইন দিয়েও ছিল আর কি বোটিং করবে বলে। সত্যি
সত্যি কথা বলতে ভীষণ ভালো জায়গাটা, তোমরা যেতে পারো যদি কেউ দীঘায় যাও ঘুরতে টুরতে, মানে ওই হোটেলে বসে শুধু সমুদ্রে না ঘুরে এরকম আশেপাশে সাইট সিনগুলোও তোমরা ঘুরতে পারো, বেশ ভালো। এটা নতুন হয়েছে, এখানে দেখো একটা টয় ট্রেন মতন চলছিল, এগুলোও মানুষ চড়ছিল আর কি। এখানে দেখো এই যে সাইক্লিং হচ্ছিল, তারপর বিভিন্ন রকম গাড়ি ছিল 4 জন মিলে চড়ার জন্য, বেশ ভালো জায়গাটা। আমার তো খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, প্রথমবার গেলাম। এর পরের বারও যদি আমরা দীঘা যখন যাব তখনও যাব আমি ঠিক করেছি। এখানে গিয়ে অনেক ফটো করে, মানে ফটো তুলেছি, রিলস করেছি, অনেক কিছু করেছি। ভীষণ ভালো জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে ফটো টটো তোলার জন্য, খুব ভালো, এমনকি ঘোরার জন্য। বাট আমরা না দেরি হয়ে গেছিলো বলে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, সেই কারণে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, একদম অল্প সময়ের জন্যই গেছিলাম। কারণ আমাদের আবার এই যে দেখো আমরা নিউ দীঘা সি বিচে চলে এসেছিলাম, কারণ আমাদের টুকটাক কেনাকাটা করার ছিল। যেহেতু কালকেই আমরা বাড়ি চলে যাবো, ফার্স্ট দিনকার কোথাও বেরানো হয়নি, তো সেই কারণে আজকেই আমাদের হাতে সময় ছিল, তো একটুখানি কেনাকাটা তো করতেই হবে। তো সেই কারণে বেশি সময় ওখানে আমরা নষ্ট করিনি, আমরা চলে এসেছিলাম সি বিচে, নিউ দীঘা সি বিচে, এখানে আর কি কেনাকাটা করবো বলে। তো টুকটাক অনেক কিছুই আমি কেনাকাটা করেছিলাম বাড়ির লোকের জন্য, তারপর আমার নিজের জন্য, তারপর পাকুর জন্য, পাকুকেও টুকটাক কিনে দিয়েছিলাম। তো সবার জন্য আর কি কেনাকাটা করেছিলাম। আর তার মধ্যেই নেমে গেছিলো বৃষ্টি। এখানে দেখো আমি আর পাকু মিলে তাড়াতাড়ি করে যাচ্ছি একটা দোকানের নিচে, বৃষ্টি পড়ছিলো বেশ জোরে জোরে। তারপরে এখানে বৃষ্টিটা থামার পরে আমার বাবা এলো, এসে বললো যে পাকুকেই গাড়িগুলো চড়াবে। পাকুও খুব বায়না করছিলো, যখনই দীঘাতে আসে না তখনই গাড়িগুলো চড়ে, ভীষণ ভালোবাসে গাড়িগুলো চড়তে। তো এই গাড়িগুলো চড়ছিল, তো এগুলো যখনই আসে তখনই চড়ে, বেশি না ওই 100 টাকার মতন নেয় হয়তো। অনেকক্ষণই, প্রায় অনেক দূর অবধি যায়, 4 রাউন্ড না 5 রাউন্ড মতন ঘোরায়। তো তারপরে আমরা সব কিছু করে টোরে আমরা চলে এসেছিলাম আবার হোটেলের রুমে, আরও টুকটাক কিছু কিনেছে সেগুলোকেই দেখাচ্ছিল। তারপর আমরা আবার ডিনারটা করে শুয়ে পড়েছিলাম। তো ব্যাস দীঘার ট্রিপটা এখানেই শেষ করছি। ভিডিওটা, মানে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর আবার রেগুলার ভিডিও আসছে, মিনি ব্লগ, বড় ব্লগ সব কিছুই আসছে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।